সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কি মি সুলতানা নাকি সুলতানা মি? দুইটাই? সুলতানা মি পালাইছিলেন কেন? কারণ চলে গেছিল? আচ্ছা। তারপরে মার্কেট প্লেসের কি অবস্থা? ভাইয়া রিকোয়েস্ট পাঠাইছেন? হ্যালো। তো মার্কেট প্লেসে কাজ করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য থাকতে হবে। হুম। ধৈর্য না থাকলে কাজ পাবেন না, কাজ করতেও পারবেন না, শুধু শুধু সময় নষ্ট করবেন। হুম। ওয়ালাইকুম সালাম। ধ- আলহামদুলিল্লাহ, ধৈর্য আছে তো? আহ, ধৈর্য থাকতে হবে, না হলে কাজ পাবেন না। হ্যাঁ, লাস্টে মনে হয় নিয়েছিলাম। তাহলে আপনি পলাইছিলেন? হ্যাঁ, আপনারা পলাইছিলেন। হ্যাঁ। হ্যাঁ, তাহলে পলাইছিলেন না? নেটের সমস্যা? আপনারা মনের থেকে পলাননি তো? নেটের সমস্যা হলে প্রেজেন্ট হয়ে যাবে। হুম। শেষ পর্যন্ত ছিলেন? না, শেষ পর্যন্ত কেউই ছিল না। ছিলেন? আচ্ছা, তাহলে আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, যদি আপনারা সেটা করতে পারেন তাহলে ভাববো যে শেষ পর্যন্ত ছিলেন, আর যদি না করতে পারেন তাহলে ভাববো শেষ পর্যন্ত ছিলেন। অ্যাকচুয়ালি ভিজিটিং কার্ড একটা তৈরি করতে 15-20 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগে, বুঝছেন? কিন্তু সফটওয়্যারের প্রবলেম করলে তখন 2 ঘন্টাতেও পারবেন না। তো ঘটনা আছে যে অন্য সময় হলে আমি হয়তো সফটওয়্যারটা হ্যাঁ ইয়ে করে পিসি রিস্টার্ট দিয়ে আবার ঠিক করতাম, কিন্তু ক্লাস নিচ্ছিলাম বিধায় করতে পারছিলাম না। ওটাই ঠিকঠাক করতেছিলাম, যার কারণে লেট। তো আপনাদের এটা কি পিডিএফ ফাইল না? হুম। দেখেন, এটা পিডিএফ ফাইল। এটা ক্রিয়েট করেছি কালকেই। হ্যাঁ, এই যে দেখেন পিডিএফ ফাইল, ঠিক আছে? এটা কিন্তু কালকেই ক্রিয়েট করেছি। হুম। তো এই পর্যন্ত কেউই ছিলেন না। হ্যাঁ, এই যে এইগুলা কেন, এইগুলা কি, হ্যাঁ এগুলা কি ডিজাইন,
এগুলা কি জানেন? তো এগুলো তো আমি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছি, ইলাস্ট্রেটর দিয়ে পিডিএফ ফাইল তৈরি করছি। পিডিএফ ফাইল তৈরি করা তো সবাই পারবেন, পিডিএফ এ সেভ দিলে হয়ে গেল। আর এইগুলো কি, কেন এগুলো আমি দিলাম, আর গুলো ডিলিট কেন করলাম, সেগুলো তো আপনারা জানেন না, তাই না? অ্যাকচুয়ালি জানার দরকারও নেই। কারণ ওইগুলো আপনাদের বেশি কাজে লাগবে না। জানবেন আস্তে আস্তে, পরবর্তীতে যদি কখনো কোনো ক্লায়েন্ট কিছু বলে যে আমাকে পিডিএফ ফাইল দাও, স্পট ইউভি ফাইল দাও, তখন আপনারা মানে জানবেন। হ্যাঁ, তখন আপনারা ক্রিয়েট করবেন, জানবেন। এখন জানার বেশি দরকার নাই, তাই না? তো যাই হোক, অসীম ধৈর্য নিয়ে থাকতে হবে মার্কেট প্লেস। আমি বলতেছি না যে আপনি একটা কাজ নিয়ে পড়ে থাকেন। ফ্রিল্যান্সিং এ সফলতার গল্প শুনবেন? 70,000 টাকা ইনকাম করতেছে এই আপু। হ্যাঁ, এটা আপনারা নেট থেকে শুনে নিন। এই যে ফ্রিল্যান্সিং এর সফলতার গল্প, মাসে এখন নিয়ে 70,000। হ্যাঁ, এখানে ডলার লেগেছে। হ্যাঁ, সফলতার গল্প, মানুষের গল্প শুনে আপনারা হয়তো একটু ইন্সপায়ার হবেন, তাতে বেশি কিছু কাজে লাগবে না, নিজেকে তৈরি করতে না পারলে। হ্যাঁ, তো সফলতার গল্প হয়ে একটু ইন্সপায়ার হওয়া যায়, কিন্তু নিজেকে কাজে লাগাতে হলে অনেক অসীম ধৈর্য। অর্থাৎ আপনি যে কম্পিউটারের সামনে বসে আছেন, রাত রাত পোয়াই গেছে, আপনি কম্পিউটার সামনেই বসে আছেন, আপনার কারণ আপনার কাজটা কমপ্লিট হয়নি। তো এরকম আমার একদিন হয়েছিল আর কি, একদিন না হয়তো 2-3 দিন হয়েছিল। দেখা যাচ্ছে যে রাত্রে সন্ধ্যার দিকে বসছি, সকাল 8টা-9টা বাজে গেছে, বুঝছেন? চাকরি আমি আমেরিকান প্রজেক্টে যখন কাজ করেছি 2012 সালে, তখন আমরা ওই রাত রাত জাগতাম আর কি, রাত্রেই কাজ তো, আমেরিকান প্রজেক্ট গুলো রাত্রেই হয়। হ্যাঁ, কিন্তু এই বাসাতে একদিন মনে করেন যে একটা প্রবলেম অনেক, হ্যাঁ, সামান্য একটা প্রবলেম। আপনারা ব্যাসার্ধের ইংলিশ জানেন? ব্যাসার্ধ, হুম, ব্যাসার্ধের ইংলিশ জানেন? সায়েন্সের কেউ নাই? সায়েন্সে তো থাকা লাগবে না, আর্টসে তো আছে। হ্যাঁ, 9-10-এ তো পড়েছেন আপনারা সবাই। রেডিয়াস মানে কি? তা তো আমি তো বেশি একটা জানি না, তো ওই জন্য তো আপনাদের জিজ্ঞাসা করতেছি। রেডিয়াস বানান কি? DIUS? হ্যাঁ, ও ইউএস হবে না? আচ্ছা, তাহলে কিন্তু DIOUS যদি দিই তাহলে কিন্তু হচ্ছে না, এটা কেন? হ্যাঁ, DIUS, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তো ব্যাসার্ধ কি জিনিস সেটা আপনারা জানেন? ব্যাসার্ধের সংজ্ঞা কি? ওটাকে ব্যাসার্ধ বলে, তাই না? আহ,
এখন এই এই ব্যাসার্ধ নিয়ে গন্ডগোলটা লেগেছিল। অ্যাকচুয়ালি আমিও জানি রেডিয়াস মানে ব্যাসার্ধ, হ্যাঁ, কিন্তু আমার মাথায় আমি কাজ করার সময় শুধু এই ব্যাসার্ধকে ব্যাস হিসেবে ধরে, হ্যাঁ, কাজ করতেছি, কিন্তু কাজ মিলছে না। হ্যাঁ, তো এইভাবে প্রতিবার এরকম হিসাব করি আর অ্যাপ্লাই করি। হ্যাঁ, ম্যাক্সে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, তো এইরকম করতে করতে আমার রাত পাওয়া গেছে, বুঝছেন? তারপরে কাজ বাদ দিয়া দিছি। দিয়া কিছুক্ষণ পর বসে হঠাৎ করে মাথার মধ্যে আসছে যে এটা তো ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ তো, আর আমি ব্যাসার্ধ সবসময় ব্যাস মনে করতেছি, সবসময় ব্যাস মনে করতেছি, এইভাবে হিসাব করতেছি, কিন্তু আমার ইয়ে শেপ মিলছে না, বুঝছেন? তো যে জিনিসটা মনে করেন যে আমার সারা রাত্রে যে জিনিসটা করেছি, তার মানে সারা রাত্রে আমার কিছুই হয়নি, জিরো। হ্যাঁ, তবে একটা জিনিস কি জানেন, এইগুলোর থেকে শিক্ষা হয় কি, যে আমি একটা জিনিস করার আগে চিন্তা করব, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমার আর নেক্সটে সময় নষ্ট হবে না, বুঝছেন? তো সেটা করতে গিয়ে যে আমি বিভিন্ন পন্থায় কাজ করেছি, বুঝছেন? তো ওইগুলো কিন্তু আমি জানতাম না, ওইগুলো আমার শেখা হয়ে গেছে। হ্যাঁ, ফাহিম আহমেদের নেট চলে গেছে। হুম, তো ধৈর্য ধরে কাজ করতে হয় অনেক সময়। আহ, তো আপনারা নেক জয়েন্ট করতে পারেন? নেক জয়েন্ট, নেক জয়েন্ট কি বুঝেন? এগুলো কিন্তু অনলাইনে এই কাজগুলো পাওয়া যায়। নেক জয়েন্ট কি বুঝেন? আপনারা তো কেউ কথাই বলেন না। বুঝ কেউ বুঝলে বলেন যে বুঝি। বুঝেন না? নেক মানে কি? নেক মানে কি? তাও বুঝেন না? নেক মানে জানেন না? আহা, বিপদ। নেক মানে যদি না জানেন তাহলে তো বিপদ, আপনার ঘাড়ে প্রচুর বিপদ, বুঝছেন? তো নেক, নেক জয়েন্টটা হচ্ছে আপনার, নেক মানে তো ঘাড়, তাই না? ঘাড়ের জয়েন্ট, তাই না? তো ফটোশপে তো ঘাড়ের কিছু জয়েন্ট প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন যে এখানে একটা ইমেজ আপনাদের দেখায়। এই ইমেজটা দেখতে পাচ্ছেন? এই দেখেন নিক, নিক পার্ট। তার মানে কি, আপনাকে এই অংশটা
বুঝছেন? এই জায়গায় জোড়া লাগাতে হবে, জোড়া লাগায়ে এই রাম করতে হবে। পারবেন? হুম? কথা বলেন, পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন হাত তুলেন। কে কে পারবেন? কে হাত তুলবেন না? আচ্ছা, শামসুজ্জামান বলছে পারবে না। তারপরে জাবেদ আহমেদ, কি জাবেদ আহমেদ পারবেন? ফাহিম আহমেদ পারবে না। তারপরে দুলাল ভাই, স্যারেন্ডার, সুমি, আহ, জেরিন চৌধুরী, মাসারা জেরিন। মাসারা জেরিন লিখতেছে পারবো না। তো মাসারা জেরিন, জেরিনের কি মাইক্রোফোন নাই? আহ, শামসুজ্জামানের না মাইক্রোফোন নাই। নাইম ইসলাম, আচ্ছা, তাহলে আপনারা কেউই পারবেন না। আচ্ছা, তো পারবেন না, আমার মনে হয় পারবেন। হুম, কাজটা সহজ, আপনারা পারবেন, কিন্তু আহ, দেখেননি তো তাই তো বলতেছেন পারবো না। তো এই নেক জয়েন্টটা আমরা যদি দেখাই দিই, তাহলে আপনারা ভবিষ্যতে একজনের কোট নিয়ে যে আরেকজনের গায়ে লাগাই দিতে পারবেন। একজনের, হ্যাঁ, মাথা নিয়ে যে আরেকজনের মাথা লাগাই দিতে পারবেন। তো একজনের মাথা নিয়ে আরেকজনের মাথা লাগানো, এটা তো আপনারা এর আগে লিয়ার মাস্ক করেও তো শিখেছেন, তাই না? শিখেন নাই? তো দেখেন আমি সেটা ওপেন করতেছি। হ্যাঁ, এই কাজগুলো ক্লায়েন্টরা দেয়, নিক জয়েন্ট, এটার বহুত কাজ পাওয়া যায়। তবে আপনারা এটা দিয়েও একটা গিগ তৈরি করতে পারেন। নিক জয়েন্টের একটা ফটো এডিটিং এর মধ্যেই পড়ে এটা। তো গতদিন আপনাদের যে ভিজিটিং কার্ড দেখাইলাম, ওই ভিজিটিং কার্ডটা কি বাসায় কেউ প্র্যাকটিস করেছেন? হুম? প্রবলেম ফেস করেছেন? ফেলার ইজ পিলার অফ সাকসেস, বুঝছেন? হ্যাঁ, তো দেখেন আপনাদের এই যে নিক জয়েন্টটা একটু দেখাই দিই নাকি। এটা হচ্ছে, এই কাজগুলো বেশিরভাগ করে থাকে বাইরের কান্ট্রিতেই। হ্যাঁ, তো এই কাজগুলো ওই বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সি বলতে কি বিভিন্ন কোম্পানি আছে আর কি, যারা বাইরের কাজ করে থাকে, সেই কোম্পানিগুলো এই কাজগুলো ধরে ধরে নিয়ে আসে আর কি। ধরে ধরে, বুঝেন? মানে এই কাজগুলো বাইরের কান্ট্রির কাজগুলো হিউজ কাজ, ওরা নিয়ে এসে আপনাদের নিয়োগ দেয়, নিয়োগ দিয়ে 8-10 হাজার টাকা স্যালারি দিয়ে, হ্যাঁ, অর্থাৎ 12-14 হাজার টাকা যাই হোক স্যালারি দিয়ে আপনাদের বসায় দেয়। তো প্রথমে তো অত দেয় না, হয়তো 10-12 হাজার দেয়, দিয়ে আপনাদের দিয়ে এই কাজটা করে নিয়ে তারা হিউজ টাকা ইনকাম করে। ঠিক আছে? তো সেই কাজটা আপনি যদি সরাসরি, হ্যাঁ, বাইরের বায়ার থেকে নেন, তাহলে তো আপনার আরো বেশি টাকা ইনকাম হবে, তাই না? তো বাইরের বায়ারও হয়তো আপনাকে অত টাকা দেবে না। তো তারা যা দিবে তাতে বাংলাদেশের
এই কোম্পানির থেকে বেশি দেবে, ঠিক না? তো এই এই যে দেখেন আমি এই অংশটারে এই অংশটাকে এই অংশটাকে আমি আলাদা করলাম। তো লেয়ারে সিলেক্ট করতে হবে, আলাদা করলাম। তারপরে এই অংশটারেও আমি আলাদা করলাম, ঠিক আছে? দেখেন আমি দুইটা অংশ আলাদা করছি, এটা অফ করে দেন। তো আমাদের দেখেন আমাদের দুইটা, এই যে দেখেন এইটা আর এইটা দুইটা পার্ট। তো বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনাকে এই দুইটা পার্ট দেবে, বুঝছেন? এই দুইটা পার্ট দেবে, ঠিক আছে? দিয়ে নেক্সট জয়েন করে দেন। বাট এটা আপনাকে হয়তো দেবে না, এটা আপনাকে দেবে না যে এই ফাইলটা, আর দিলেও দিতে পারে যে এভাবে করে দেন এরকম। তো এই দুইটা পার্ট যখন দেবে তখন আপনি যেটা করবেন এটা ধরে নিয়ে গিয়ে এটার উপরে বসাবেন। তো নিচে চলে গেছে নাকি, উপরে দিয়ে দেন, উপরে বসাচ্ছেন। তো বসায় আপনি যে মিলাবেন তা আপনি দেখতেই তো পাচ্ছেন না, তো মিলাবেন কেমন, তাই না? তাহলে আমরা কি করব বলেন, পিছনেরটা দেখার জন্য কি করব? হ্যাঁ, এখানে কি করব, মাল্টিপ্লাই। হ্যাঁ, অপাসিটি কমায় দিলেও হবে। তো দেখেন অপাসিটি কমায় দেন। অপাসিটিটা কমায় দেন। তো কমায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি, তো দেখেন আমরা এই যে মিলাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন আমরা এরকম করলাম, তাই না? তারপরে আমরা কি করব, এবার অপাসিটি বাড়ান, বাড়ালাম, ঠিক আছে? তো এবার আমরা আমাদের তো এটার আবার হোয়াইট অংশ রয়েছে, সেটা আমরা ডিলিট করে দেবো, তাই না? তো সেটা যদি আমরা একবারে করি দেখি হয় কিনা। হ্যাঁ, একবারে হয় নাকি দেখি। একবারে হলে তো ভালোই, না হলে তো আরো আরো ভালো। হ্যাঁ, না হলে আরো ভালো, তার মানে হয়নি, ঠিক আছে? তাহলে আমরা কি করতে হবে, পেন পাথ করতে হবে। তাহলে আমরা কিভাবে পাথ করব, বড় করে, ঠিক আছে? এভাবে বড় করে আমরা পাথ করব, পাথ করার সময় এরকম বড় করব। তারপর দেখেন পাথ করবেন, এই যে পাথ, পাথ করা শিখেন। বড় করে পাথ করবেন, হ্যাঁ, তাহলে আপনাদের বড় করে পাথ করলে পাথটা কি অ্যাকুরেট হয়। হ্যাঁ, এবং পাথ করতেও ভালো লাগে, জোরে জোরে করা যায়। হ্যাঁ,
পাত করার প্র্যাকটিস করেন। হ্যাঁ, পাত করলাম। তো পাত করার পরে তো আমরা দেখেন এখানে যদি আমাদের কোনো প্রকার কম বেশি হয়ে যায়, তো আমরা যেটা করতে পারি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে টেনে একটু দেখেন আমরা কি করলাম। এবার লেয়ার মাস্ক করেন, ঠিক আছে। লেয়ার মাস্ক করার পরে কন্ট্রোল আই দেন। হ্যাঁ, দেওয়ার পরে নিচকার লেয়ারটা অন করেন। তো দেখেন মিলেছে। এইবার এই যে এই অংশটা একটু ডিলিট করে দেন। তো দেখেন আমরা এই অংশটা একটু ডিলিট করে দিতে চাচ্ছি। এই অংশটা একটু ডিলিট করে দিব। দেখেন ডিলিট করে দিচ্ছি। তো বুঝেছেন? তো আপনারা এখান থেকে একটু বড় করেন। তো দেখেন অ্যাকচুয়ালি আমরা এমনভাবে ফিট করেছি যাতে যে টানাটুনিরও প্রয়োজন হয়নি, একবারে মিলে গেছে। হ্যাঁ, তো আপনাদের যদি এখানে একান্ত ছোট বড় হয়ে যায়, তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, সাপোজ এখানে যদি হালকা মনে করেন একটু ছোট বড় হয়ে গেছে, এটা ধরবেন, কন্ট্রোল টি দিবেন, ঠিক আছে। দিয়ে দেখেন এখানে একটা টুল আছে, এই টুলটা ধরে হ্যাঁ এই যে এইদিকে ধরে একটু টান মারবেন আর কি, ঠিক আছে। এইদিকে ধরে একটু টান মারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন। তো এরকম টান মেরে আপনারা নিক জয়েন করবেন। তো দেখেন এটা, হ্যাঁ দেখেন এটার মতো হয়েছে কিনা, এই যে দেখেন এইটার মতো হয়েছে কিনা। হয়েছে। তারপরে আপনারা যেটা করবেন, এই যে এর নিচে কিছু নাই, ঠিক আছে। তো আপনারা এইটারে এই যে এইটারে লেয়ার সিলেক্ট করে, হ্যাঁ, এইটুকু আবার একটু পাত করবেন। হ্যাঁ, এইটুকু আবার একটু পাত করবেন। তো আপনারা কালার দিতে পারেন তো নাকি? হ্যাঁ,
আপনারা কালার দিতে পারেন? এটা এটা কি কালার? হ্যাঁ, এইটা কি কালার তাই বলছি। এই যে ড্রেসটা কিসের কি কালার? কেউ বলে নীল, কেউ বলে ব্লু। হ্যাঁ, ইন্ডিয়ার ভারত নাকি? দেখো, গ্রামে এক লোক জিজ্ঞাসা করে যে কে রে, কোন দল খেলাচ্ছে রে? বলছে, ভাই ইন্ডিয়ার ভারত। ইন্ডিয়ার ভারত খেলা হচ্ছে, বুঝছেন? তো এরকম নীল আর ব্লু একই, তাই না? তো এই ব্লু কালারে আপনারা যদি বলে যে এই কালারটাকে একটু গ্রিন করে দাও, তো দিতে পারবেন? আপনার তো হিউ স্যাচুরেশন শেখানো হয়েছে না, অ্যাডভান্স লেভেলের কিছু শেখানো হয়ে গেছে, এজন্য আপনারা পারবেন, তাই না? তো ওই হিউ স্যাচুরেশন না করে পারবেন না? হিউ স্যাচুরেশন না করে এটার কালার চেঞ্জ করতে পারবেন? তাহলে দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা এটার মতো করে দিতে পারেন, আবার এরকমও থাকতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন এইভাবে আপনারা দেখেন এটার মতো হয়েছে কিনা। হ্যাঁ, দেখছেন এটার কালারটা আর এটার কালারটা একটু ডিফারেন্স মনে হচ্ছে না? হালকা, এটা একটু হালকা ডিপ মতো মনে হচ্ছে। তো দেখেন এটা আপনার মাস্ক করেন। হ্যাঁ, মাস্ক করার পরে দেখেন, হ্যাঁ, এই কালারটা আপনারা হালকা একটু ডিপ করে দিতে পারেন। কন্ট্রোল এল দেন, কন্ট্রোল এল দিয়ে হালকা একটু ডিপ করে দিতে পারেন। এই যে এখান থেকে টানলে হালকা মনে হয়, হ্যাঁ, এখানে আউটপুট লেভেল এটা। হ্যাঁ, এই যে দেখেন হালকা একটু ডিপ, বুঝলেন? এখান থেকে হালকা একটু ডিপ করে দিতে পারেন। আচ্ছা দেখেন, আপনাদের অন্যভাবে আর একটা কালার দেওয়া শেখায় নাকি? হালকা অন্যভাবে একটু কালার দিব কি করে আমরা, নাকি? হ্যাঁ, তো দেখেন, আমরা যদি এইটারে ম্যাজিক টুল দিয়ে ইয়ে করি, হ্যাঁ, ম্যাজিক টুল দিয়ে ডিলিট করে দিয়ে, হ্যাঁ, করে দিলাম। হুম, তারপরে এখানে দেখেন, এখানে হালকা একটু সমস্যা আছে, তো ডিলিট করে দিলাম।
তো আপনার নিক জয়েন্টের ক্ষেত্রে এটা করবেন না, তাহলে কিন্তু পারফেক্টলি নিক জয়েন্ট হবে না। এটা আমি জাস্ট আপনাদের কালার দেওয়া দেখানোর জন্য এটা করতেছি। কালার দেওয়া দেখানোর জন্য আমি জাস্ট এটা করতেছি। তো দেখেন কন্ট্রোল ক্লিক করে এটাকে নিয়ে প্রেস করেন। প্রেস করার পরে এই যে এখানে কালার দেন। দেখেন সলিড কালার। তো কালার কি দিলেন? সাদা কালার দিলেন নাকি? লাল কালার দেন। তো দেখেন কালার দিলে কিরাম হয়। দেখছেন কালার দিলে কিরাম হয়? তো আপনি যদি এটাকে লাল কালারই করতে চান, এই যে ওকে, তো দেখেন এই কালার দিলে আপনার জামা কেউ নেবে? তো এটা কালার হয়েছে, এটা কালারই, তবে জামার কালার হয়নি, বুঝছেন? হুম এইটা আপনার অরিজিনাল কালার করতে গেলে কি করবেন? এই যে নরমালে যাবেন, কালার দিবেন। এই দেখেন, দেখছেন? হ্যাঁ, কালারে ক্লিক করলেন। দেখেন এবার কি মনে হচ্ছে? এবার কালার মনে হচ্ছে লাল কালারের দিয়ে। হ্যাঁ, কিন্তু এই দেখেন সাদাটুক কিন্তু কালার হয় নাই, বুঝছেন? তো সেইটুকু আপনি কি করবেন? সেইটুকু আপনি হুম সেইটুকু আপনি হুম ব্রাশ দিয়ে ঠিক করে দিতে পারেন। হ্যাঁ, সেটাকে আপনি ব্রাশ দিয়ে ঠিক করে দিতে পারেন। তো দেখেন এখন আমাদের ব্রাশ কাজ করে না, এর পিছনে কারণটা কি? আমি কি লেয়ার মাস্ক করেছি? লেয়ার মাস্ক তো করিনি। আচ্ছা, তো এই ক্ষেত্রে বোঝা যায় কি যে সাদা কালার, হ্যাঁ, সাদা কালার কিন্তু অন্য কালার নিতে চায় না। হ্যাঁ, তো সাদা ড্রেসকে আপনি অন্য কালার করতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হবে, বুঝছেন? এটা মানে সফটওয়্যারে কিন্তু এরকমই। তো আমাদের কোনো কিছুই কাজ করতেছে না, এর কারণটা কি? এখানে নর্মাল দেন, নর্মাল দিলেন, নর্মাল দেওয়ার পর দেখি কাজ করে কিনা। নর্মাল দেওয়ার পর কাজ করে কিনা দেখি। ব্রাশ ব্রাশটা গেল কই? ব্রাশ, ও, কাজ না করার পিছনে কারণটা এই যে দেখেন অপাসিটি কম আছে। হ্যাঁ, তো অপাসিটি কম আছে।
দেখেন, আপনারা যখন এরম ভাবে কোনো কিছুর কালার দিবেন, তো সেক্ষেত্রে সাদা কোনো স্টিকার থাকলে, হ্যাঁ, সাদা কোনো স্টিকার থাকলে তখন সেটাকে বাদ দিয়ে আপনারা ইয়ে করবেন, সেটাকে বাদ দিবেন। ঠিক আছে? আপনারা কয়জন আসছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতজন? মেন ব্যাচ হচ্ছে 72। হ্যাঁ হ্যাঁ। এটা এটা না, এটা হচ্ছে 28 নম্বর ক্লাস। হুম। স্টুডেন্ট 12 জন মতো আছে। এখন ঘটনা আছে যে ওনাদের নাকি ওই ইলেকট্রিসিটি সমস্যা হচ্ছে, যার কারণে অনেকেই বলতেছে যে ক্লাস করতে পারতেছে না স্যার। হুম। হুম। হ্যাঁ, স্টুডেন্ট কম তো কি কি করা যেতে পারে? চারটা বছর একসাথে করে দিয়ে নতুন 3 ব্যাচ দিবেন, তাই? ও, একটা সমস্যা নাই, এই এখন ইনাদের সাথে মানে কথা বলে নিতে হবে আমার। তাহলে আবার ওই কালকে প্রথম ব্যাচ, হ্যাঁ, ওনাদের সাথে আর এনাদের সাথে হ্যাঁ, কথা কথা বলে নিতে এখন কি কি করতে চাই এই বিকালের ব্যাচটাকে কি সকালে দিব নাকি সকালের ব্যাচটাকে বিকালে? তো সকালে আমার মনে হয় যে ওই বিকালেই সবাই চাইবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ভিডিও? হুম হুম। এই ভিডিওগুলো কি ওই দুটো ব্যাচের নাম উল্লেখ করে দিব না? হুম 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 হুম। ও, ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 69। ও, ও, আচ্ছা আচ্ছা। হ্যালো। তো তাহলে এইভাবেও আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? আবার হিউ অ্যান্ড স্যাচুরেশন করেও আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন, তাই না? হিউ অ্যান্ড স্যাচুরেশন করেও আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তো এই দেখেন, আপনারা যদি এভাবে মার্চ করেন তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। কি জন্য জানেন? কারণ এটার কালার নর্মালি আছে। এটা যদি আপনি কালারে রাখেন, কালারে রেখে যদি এভাবে মার্চ করেন, তাহলে এইটা আবার কালারে দিতে হবে। হ্যাঁ, দেন মার্জ হবে। হুম। হ্যাঁ, মার্জ করার পরে দেখা যাচ্ছে আপনি মার্জ করতেছেন, তখন দেখা যাচ্ছে যে এরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তখন আবার কালারে দিতে হবে। তো এখন দেখেন এটা কালার করলেন এখানে, এখন আপনারা হিউ স্যাচুরেশন করে কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? হিউ স্যাচুরেশন করে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো দেখেন, এই যে দেখেন, এগুলো আপনাদের আগেই দেখাইছি, যেটা এটা করতে পারবেন। তো এখন বিষয় হলো যে আপনাদের অন্যান্য কালারের কোনো সমস্যা নাই।
আপনাদের যেটা সমস্যা, হ্যাঁ, যে হোয়াইট কালারটাকে কিভাবে ব্ল্যাক করে দিবেন আর ব্ল্যাক কালারটাকে কিভাবে হোয়াইট করবেন, সেটা আপনারা এইভাবে করতে পারবেন না। ঠিক আছে, এটার জন্য আরেকটু প্র্যাকটিস করতে হবে, ফটোশপে আরেকটু প্র্যাকটিস করেন, তারপরে ওটা দেখানো হবে। ঠিক আছে, তো এটা সবাই বুঝতে পেরেছেন? নিক জয়েন করে কিভাবে কালার চেঞ্জ করা যায়? আচ্ছা, তাহলে আমি যদি একটা নিক জয়েন্ট দিই, আপনারা করে দিতে পারবেন? এখন যদি আপনাদের দুইটো পার্ট দিই, পার্ট আপনার নিক জয়েন্ট করে দিতে পারবেন? কথা বলেন না কেন? যদি পারেন তাহলে, হ্যাঁ, তাহলে দিব। ঠিক আছে, তো এখন বিষয় হলো যে আপনারা কি বিকালের ক্লাস করবেন নাকি সকালে ক্লাস করবেন? হুম, বিকালে? ওই যে নাইমুর রহমান করছে সকালে। হ্যাঁ, কেন আপনাদের আর ক্লাস করতে মন চাচ্ছে না? হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে আহ, দুই ব্যাচের মধ্যে কথোপকথন করে যে সর্বাধিক পরিমাণে যে এখানে আপনারা মনে করেন যে সকালের পক্ষে কয়জন আর বিকালের পক্ষে কয়জন, হুম, এটা করে সর্বাধিকটা রায় রায় করা হবে আর কি। হ্যাঁ, আপনাদের দুই ব্যাচ, এবার 4 ব্যাচ কিন্তু একসাথে করা হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, আপনারা কম কম করে আসতেছেন, তো এই জন্য 4 ব্যাচ একসাথে, বুঝছেন? কারণ এইদিকে আবার ব্যাচ ওয়েট করতেছে, ওই ব্যাচ গুলো ধরতে হবে। যখন আপনারা কম কম করে যদি না আসতেন, তাহলে কিন্তু আপনাদের এভাবে ক্লাস নেওয়া হতো। কিন্তু আপনারা এই যে 15-20 জন আসলেন, আসার পরে এখন আবার দেখা যাচ্ছে যে 10-12 জন হয়ে গেছে। তো আপনারা লাস্টে থাকতে চান না, তাই না? কিন্তু আপনাদের এই যে নেক জয়েন্টের বিষয়টা দেখালাম, এটা কিন্তু ক্লায়েন্টের কাজ। হ্যাঁ, এটা কিন্তু আপনার বাইরের কাজ। তো এই কাজগুলো আর কি আপনাদের কিন্তু ওই আগে দেখানো হয় নাই। হ্যাঁ, তারপরে গতকালকে আপনাদের কিন্তু অতক্ষণ টাইম আমি নিতাম না। ঠিক আছে, গতকালকে শুধু ওই পিডিএফ ফাইলটা করবো বিধায় আমি সফটওয়্যার সমস্যা করতেছে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, বুঝছেন, শুধু পিডিএফ করার জন্য। হুম, তো আপনাদের মানে লাস্টের দিকে যে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু প্রজেক্ট ভিত্তিক আর কি। হ্যাঁ, প্রজেক্টে যেগুলো আপনাদের ক্লায়েন্ট দেবে ঠিক সেরকমই। তো আজকে আপনাদের আহ কি আপনাদের যদি এখন ক্লাস শেষ করে দিই, তাহলে কি আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে ক্লায়েন্টের কাজ করতে পারবেন? হ্যাঁ, যদি পারেন তাহলে আপনাদের ছেড়ে দিই, টোটালি সবগুলো ছেড়ে দিয়ে আমরা নতুন ব্যাচ ধরি নাকি? তো আপনাদের লাস্টে যে ক্লাসগুলো হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট কম না, সেটার ইম্পর্টেন্টটাই বেশি আপনার কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যদি ইচ্ছা হয় যে না আমি কাজ করব, তাহলে লাস্টের ক্লাসগুলো বাদ দিন না। ঠিক আছে, তো দেখেন এখন আপনাদের যে বিষয়টা, হ্যাঁ, আমি কিন্তু এখন কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা কিন্তু মিক্সার করে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু জাস্ট প্রজেক্ট বেস। হ্যাঁ, অর্থাৎ আপনারা মার্কেট প্লেসে কি কি কাজ করবেন
সেই বিষয়গুলো নিয়েই আর কি কাজ করতেছি, বুঝছেন? তো তো এখন দেখেন আপনাদের এই গতদিন দেখাইছি কিনা হয়তো, শ্যাডো রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা পারেন সবাই? শ্যাডো রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বুঝছেন? ওটা হচ্ছে আমি গতদিনই কিন্তু ক্লায়েন্ট থেকে করেছি, হ্যাঁ, সেই ক্লায়েন্টের কাজটাই দেখাই নাকি, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। ক্লায়েন্টের কাজ পেলে তখন ভয় লাগবে না, তাই না? কি দেখাবো নাকি অফ করে দিই? আবার ওইদিকে করতে গিয়ে যদি অনেক বেশি সময় লাগে তখন কি করবেন, থাকবেন না পলাবেন? কারণ না থাকলে চলে যাবেন? তা তো যেতেই হবে নাকি, থাকার তো উপায়ই নাই। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন যে ক্লায়েন্টের নাম হচ্ছে উইজার, উইজার ফাইল আছে, দেখেন উইজারের অর্ডার ফাইল। হ্যাঁ, তো দেখেন আমি একটা ইমেজ ওপেন করি, তো একটা ইমেজ ওপেন করলাম, বুঝছেন? তবে ক্লায়েন্টকে যেভাবে নিখুঁত ভাবে দিয়েছি, হয়তো অতখানি টাইম আমি নেব না। হুম, তবে করার প্রসেসটা আর কি দেখাবো। এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, শ্যাডো পাচ্ছেন? এই শ্যাডোটা রাখতে হবে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখান থেকে সাদা অংশ চলে যাবে, বাট এই শ্যাডো কিন্তু থেকে যাবে। হ্যাঁ, পারবেন? হয়তো মনে করবেন যে না আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পরে ইফেক্ট দিয়ে শ্যাডো দিয়ে দিব, না, ক্লায়েন্ট সেটা নেবে না, এই শ্যাডোটাই তার রাখা লাগবে, এই হচ্ছে তার কথা। তা সেটা ক্ষেত্রে আপনি কি করবেন? সেটা ক্ষেত্রে ক্লাস ফাঁকি দিয়ে চলে যাব, কি বলেন? হ্যাঁ, তো দেখেন শ্যাডো, হ্যাঁ, তা আপনি এখানে এখানে যদি আপনি এই যে শ্যাডোটা রয়েছে, হ্যাঁ, তা আপনি এখানে মনে করেন যে হুম, এখানে আপনার এই সাদা অংশ আপনি রিমুভ করবেন, সাদা অংশ বাদ দিয়ে আপনি লাল অংশ দিবেন, তাহলে আপনার তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? এই যে দেখেন এইটুকু যদি আপনি নেন, এটুকু মনে করেন যে ডিলিট করলেন, তার মানে কি হইলো, আপনার এখানে কোনো শ্যাডো আছে? হুম, তাহলে তো তাহলে তো শ্যাডো তো রাখতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শ্যাডো রাখতে হবে। হ্যাঁ, তো এই কাজটা কিন্তু সবাই পারে না কিন্তু। হুম, অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে দেখবেন, তাদের কাছে যায়, তারা এই কাজটা পারে না, বা কখনো চেষ্টাও করে না। কারণ কি, যে অযথা কে খাই না খাই এই কাজ করবে, তাই না? দরকার কি? তো এই কাজ কিন্তু আসে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তার মানে এই নয় যে আপনাকে নরমাল ব্যাকগ্রাউন্ড ক্লায়েন্ট দিয়ে দিবে। আপনার বিভিন্ন জটিলতা আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে, সেইগুলোই আপনাকে ক্লায়েন্ট দেবে যখন দেখবে যে তারা লোকাল ডিজাইনাররা এসবগুলো করতে পারতেছে না, সময় পাচ্ছে না। হ্যাঁ, যখন তারা বেশি টাকা চাচ্ছে, তখনই আপনার কাছে তারা আসে। হ্যাঁ, এই টাকা এটা করতে গেলে মনে করেন যে ওনারা একটা
পার পিসে মনে করেন যে ওনারা $5 বা $10 করে দিতে হতো, সেখানে আপনাকে মনে করেন যে ওনারা 3-4টা করে নিচ্ছে $5 দিয়ে। তো এই জন্যই তারা আপনাদের কাছে আসে। তো যেগুলোতে একটু জটিলতা আছে ওইগুলো নিয়েই তারা আসে। হ্যাঁ, তো অতএব আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে হার্ড ওয়ার্ক করার। তো এখন দেখেন যে আমি এই যে এখানে আছে কি কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল এটা দিয়ে আমি এই আপনার সাবজেক্টটাকে সিলেক্ট করব। তো আমি সেটা করলে আমরা এভাবে টান মেরে করতে পারি। হ্যাঁ, তো সেটা করতে আমাদের যদিও একটু সময় ব্যয় হয়, তো সেটা না করেও আমি আরেকটা উপায়ে যে অটো সিলেক্ট সিলেক্ট সাবজেক্ট, দেখেন এভাবে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা অতি সহজেই সাবজেক্ট সিলেক্ট করে ফেলতে পারি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা এক কালার। তো এই কাজ করার জন্য শ্যাডো রাখতে হলে আপনাকে নিচে কিন্তু আমি একটা লেয়ার রেখে দিয়েছি, দেখেন লেয়ার কিন্তু একটা রেখে দিতে হবে। হ্যাঁ, এইবার আপনারা কি করবেন, এবার আপনারা এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক করতে পারেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড প্রায় রিমুভ হয়ে গেছে, বুঝছেন? তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে এই যে দেখেন এখানে কিছু কিছু অংশ আমাদের রয়েছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এগুলা আপনাকে মুছতে হবে আর কি। হ্যাঁ, এগুলো মুছে ফেলতে হবে। তো এগুলো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, পেন টুল দিয়ে পরে করেন, আগে সিলেক্ট মাস্কটা করলাম। এবার আমরা মাস্কের এই যে সিলেক্ট লেয়ার মাস্ক, ওকে। হ্যাঁ, তো দেখেন আমরা এভাবে আনলাম। তো তারপরে দেখেন এটা হ্যাঁ, তো দেখেন আমি আপনাদের একবার দেখাবো, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করলে মনে থাকবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না, ভুলবেন, আর এটা আর দেখাবো না, ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন এটা আমরা হচ্ছে কন্ট্রোল শিফট আই দেন দিয়ে ডিলিট করে দেন, ডিলিটে চাপ মারেন না আবার, ঠিক আছে? এটা আপনার ব্রাশ দিয়ে করতে হবে, ব্রাশ। হুম, ডিলিটে চাপ মারেন না। হ্যাঁ, এটা কিন্তু আমি কোন লেয়ারে রেখে করতেছি দেখেছেন? সো এটা আপনার ব্রাশ দিয়ে করতে হবে। তো দেখেন আমরা একটু আর কি এটা অনেক বড় করে আপনার পাথ করতে হবে ক্লায়েন্টের কাজ হলে। হ্যাঁ, ক্লায়েন্টে যখন দিবেন তখন বড় করে পাথ করবেন। হ্যাঁ, আমি অতি সংক্ষেপে করতেছি, ঠিক আছে? ক্লায়েন্টকে দিলে আমরা বড় করে পাথ করব। হুম, ক্লায়েন্টকে দিলে আমরা বড় করে পাথ করবেন, এই অংশটা কিন্তু রাখবো, ক্লায়েন্টকে দিলে ওই অংশটা আমি রাখবো, ঠিক আছে? হ্যাঁ,
দেখেন এটা আমরা কিন্তু বুঝতে পারতেছেন যে তারপরে কিন্তু আমি অনেকখানি বড় করে পাত করতেছি। হ্যাঁ, একেবারে যে ছোট করে করতেছি তাও কিন্তু না, আমি অনেকখানি বড় করে পাত করতেছি। হ্যাঁ, তো ক্লায়েন্টের কাজ হলে আপনাদের বড় করে সুন্দর করে পাত করে দিবেন। হুম, তো দেখেন আমরা হুম, তো এটা আমি তখন আপনাদের রিমুভ করা দেখাই নাই, ব্রাশ দিয়ে রিমুভ করবেন আর কি। হ্যাঁ, ব্রাশ দিয়ে, হ্যাঁ এই যে ব্রাশ আমি শর্টকাটে করেছি, তো তো ব্রাশ দিয়ে করবেন আর কি। হ্যাঁ, এই যে দেখ, তো ওই পাশে মুছে যাচ্ছে তাই না, তো কন্ট্রোল শিফট আই দিবেন, ব্রাশ দিয়ে এভাবে মুছবেন। হুম, তো দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম তাই না। তো এখন আমি এই মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটা লেয়ার নেব, এই মাঝখানে দুইটার মাঝখানে, তো দুইটার মাঝখানে একটা লেয়ার নিয়ে, হ্যাঁ লেয়ার নিয়ে এটার একটা কালার দেব। হ্যাঁ, তো আমরা রেড কালার যদি দিই, ঠিক আছে, হ্যাঁ দুটো একটা কালার দিলাম। হ্যাঁ, তো রেড কালার দিলে দেখেন আমরা রেড কালার দিলে যেটা হচ্ছে কি, যে আমরা এই যে দেখেন এনার রেড কালার দিলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এই যে দেখেন সাদা অংশ রয়েছে, এই দেখেন থুতনির কাছে, এই যে এখানে তো দেখেন সাদা অংশ রয়েছে। তো এই সাদা অংশটা আমরা এই রেড কালার দিলে কিন্তু চোখে পড়বে, তাহলে আমরা সেটা মুছতে পারবো আর কি। হ্যাঁ, অনেক সময় এসব এসব জিনিস থেকে যায়, তখন ক্লায়েন্টে দিলে ক্লায়েন্ট রেগে যায়। হ্যাঁ, ক্লায়েন্ট রেগে গেলে কাজ ক্যান্সেল করে দেবে, অথবা আপনাকে আবার খাটাবে। ঠিক আছে, তখন এই এই জায়গা নেন, এই যে ম্যাজিক টুল নেন। তো ম্যাজিক টুলে কাজ করতেছে না, কারণটা কি? এই যে কারণটা হচ্ছে এই যে এখানে সিলেক্ট আছে এই জন্য। হুম, হ্যাঁ, তো দেখেন এখানে যদি ডিলিট দেন, ডিলিট কিন্তু হবে না। ঠিক আছে, এখানে ডিলিট দিলে ডিলিট হবে না। হ্যাঁ, তো এটা ব্রাশ দিয়েই করতে হবে আর কি। হ্যাঁ, তো ব্রাশ দিয়ে করবেন আপনারা অনেক সুন্দরভাবে, ওখানে মসৃণ ভাবে করবেন। ঠিক আছে, এখানে ওরকম আপনি জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো ডিলিট দিলে ডিলিট হবে না, ডিলিট দিলে তখন সাদা হয়ে যাবে, বুঝছেন? ডিলিট দিলে সাদা হয়ে যাবে, ডিলিট না দিয়ে ব্রাশ দিয়ে করবেন আর কি। হ্যাঁ, তো থুতনির কাছে একটু আছে, ওটা আপনারা ওইভাবে করে নেবেন। থুতনির কাছে আছে, যে এই জায়গায় একটু আছে, যে এই জায়গায় একটু আছে। হ্যাঁ, এগুলো চোখে পড়তে হবে। হ্যাঁ, এখানে দেখেন এনার জুতা ক্ষয়ে শেষ। হ্যাঁ, জুতা তো ছিঁড়িয়ে ফেটে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো কি করতে হবে, জুতা তো আমার ছিঁড়ে ফাটা দিলে তো একদম মায়ের শেষ করে দেবে আমার। হ্যাঁ, তো জুতা ছিঁড়া ফাটা, আমি তোমাকে জুতা ছিঁড়া ফাটা জুতা দিয়েছি, তুমি আমাকে ছিঁড়া ফাটা জুতা দিচ্ছ। হ্যাঁ, তখন বিপদ, তখন এভাবে কি নিয়ে আসবেন জুতা, এভাবে জুতা নিয়ে আসবেন। জুতা নিয়ে এসে, হ্যাঁ জুতা নিয়ে আসার পরে আপনারা এই অংশটুকু পাত করে, হ্যাঁ, এই অংশটুকু পাত করে বাঁশ দিয়ে মুছে ফেলবেন। ঠিক আছে, হুম, পাত করে বাঁশ দিয়ে মুছে ফেলবেন।
এখন আমাদের যে বিষয়টা দরকার সেটা হলো কি শ্যাডো দরকার না। আমরা তো শ্যাডো সহই আমরা মুছে ফেলেছি, তো আমাদের শ্যাডো রাখার জন্য আমরা যে নিচে দেখেন লেয়ার রাখেছি, হ্যাঁ দেখেন লেয়ার আমরা রাখেছি। তো লেয়ার রাখার পরে এখন দেখেন এই লেয়ারটা এর মাঝখানে দিব, এর উপরে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এখন দেখেন এটা মাল্টিপ্লাই করে দিব, হ্যাঁ মাল্টিপ্লাই। তো দেখেন মাল্টিপ্লাই করে দিয়ে দেখেন আমাদের শ্যাডোটা হ্যাঁ চলে এসছে। হুম, তো মাল্টিপ্লাই করে দিয়ে শ্যাডোটা আমার চলে আসছে। এখানে আমরা শ্যাডোটা যদি কম আসে কন্ট্রোল এল দেন, দিয়ে শ্যাডোটা হালকা একটু বাড়ান, ঠিক আছে। তো দেখেন আমাদের শ্যাডোটা মোটামুটি চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের শ্যাডোটা চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনারা যদি এটাকে কন্ট্রোল জে দেন, হ্যাঁ এটাকে যদি কন্ট্রোল জে দেন তাহলে দেখেন একদম মেলা শ্যাডো, অনেক বেশি শ্যাডো চলে আসছে, ঠিক আছে। এই দুইটা যদি আবার মার্জ করে দেন, তাহলে দেখেন মার্জ যদি করেন তাহলে আপনার ওই কালার থাকবে না। হ্যাঁ, আবার মাল্টিপ্লাই করতে হবে। তো দেখেন শ্যাডো আমার চলে আসছে। হ্যাঁ, এখন এখানে আপনি অপাসিটি কমায় বাড়ায় শ্যাডোটা নিয়ন্ত্রণ করতে পারেন আর কি। হ্যাঁ, দেখেন একদম আমাদের সেরকম শ্যাডোই এসেছে। হুম, তো এই আর কি শ্যাডো। এখন আপনি মনে করেন যে অন্য কালার এখানে চেঞ্জ করবেন, শ্যাডো থেকেই যাবে। হ্যাঁ, যে কালারই চেঞ্জ করেন না কেন, যে কালারই চেঞ্জ করেন না কেন সমস্যা নাই। এই যে অন্য কালার দেন, অন্য কালার দেন। অন্য কালার দেন, দেখেন শ্যাডো আছে। আবার অন্য কালার দেন, অন্য কালার দেন, দেখেন শ্যাডো রয়েছে। তবে আপনারা সবসময় একটু লাইট কালারটা দেওয়ার চেষ্টা করবেন, লাইট কালার। লাইট কালার দিলে শ্যাডোটা ভালো আসবে। দেখেন লাইট কালার দিলে শ্যাডোটা ভালো প্রকাশ পায়, দেখেন শ্যাডোটা রয়েছে। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, বাট শ্যাডো থাকতে হবে, বুঝছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তো এয়ারপোর্টে ভাই। হ্যাঁ, যদি সুযোগ পাই তাহলে তো যাবই। ঈদে বাড়ি যাবো কিনা বুঝতে পারতেছি, হয়তো যাবো না। হ্যাঁ, হ্যাঁ, এই না যাওয়ার সম্ভাবনাই বেশি, বুঝছেন। আর আমি এয়ারপোর্টে চলে আসছি, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, এই এখানে আপনারা ঈদে কি থাকবেন? আচ্ছা, থাকলে এয়ারপোর্টে বেড়াতে চলে আসবেন, ওই হাজি ক্যাম্পের এখানে। এদিকেই। হ্যাঁ, প্রেম বাগান। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা প্রেম বাগানও আছে, ওই তো। তবে প্রেম বাগান আমার এখান থেকে অনেক দূরে, বুঝছেন। শুটিং স্পট আর কি, শুটিং স্পট, বুঝছেন। এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই যাবনি, বুঝছেন। হয়তো ঈদের আগে ওইদিকে একটু যেতে হতে পারে। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম।
নাই। হ্যাঁ, এখানে এখানে। না, ওনাকে বাইরে যাওয়া নিষেধ। আচ্ছা। হ্যালো। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, সরি, অ্যাকচুয়ালি আপনাদের ক্লাসের মাঝে ফোন রিসিভ করতে হলো, কারণ উনি আবার আমার ইন্টারমিডিয়েট লাইফের পরিচিত ভাই, তো এই ঢাকাতে আর কি একটা বিজনেস চালাচ্ছে আর কি, বিজনেসের চেয়ারম্যান। ঠিক আছে। এই আর কি। হ্যাঁ, তো আমি মনে করেন যে বিভিন্ন জায়গায় থাকছি, তো বহুত লোকের সাথে পরিচিত। হ্যাঁ, এবং অনেক বড় বড় লোকের সাথে পরিচিত, মনে করেন যে হ্যাঁ, যারা অনেক বড় বড় পোস্টে গেছে, আমরা তো বেশি ভালো পোস্টে যেতে পারি নাই। বুঝছেন, এই আর কি। হ্যাঁ, তো এই আর কি। দেখা যাচ্ছে যে আমাদের আমাদের সাথে পরিচিত মনে করেন অনেকেই মনে করেন যে কোম্পানির মালিক। হ্যাঁ, গার্মেন্টস কোম্পানির এক মালিক আছে আমার, একদম সেই নিয়ারেস্ট। হ্যাঁ, তো তবে খুব বেশি বড় গার্মেন্টস না, যেও ছোট গার্মেন্টস। কারণ বেশি বড় গার্মেন্টস হলে তো ওরা তো অনেক বয়স্ক, তাদের সাথে তো আমার পরিচিত থাকার কথা না, তাই না? এই আর কি। তো এই জন্য আর কি ফোনটা রিসিভ করতে হলো। আচ্ছা, তো আপনারা এটা পারবেন তো নাকি? হ্যাঁ, এই যে সুলতান আমি পারবে, ঠিক আছে, আর কি পারবেন? ট্রাই করবেন, পেরে যাবেন। তবে না পারলে পরে পারবেন, যখন ফটোশপের না না না, ছবি দেওয়া যাবে না। হ্যাঁ, ছবি দেওয়া যাবে না, আপনারা শ্যাডো, হ্যাঁ, ইমেজ উইথ শ্যাডো এরকম সার্চ দিলে ছবি পাবেন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কারণ এগুলোর মনে করেন যে ক্লায়েন্টের ছবি, তো এগুলো আর কি কোথাও পাবলিশ করার ইয়া নাই, যদিও সমস্যা নাই, তারপরেও দেওয়াটা ঠিক না। হ্যাঁ, এইগুলো কাজ মানে এই এই যে ছবিটা বুঝছেন, এটা তো একটা মানে অনেক হাই ফটোগ্রাফার দিয়ে ছবি উঠানো হয়েছে। এই ছবির পিছনে ওনারা অনেক লাখ টাকা ব্যয় করেছে। হ্যাঁ, সো তার এটা সিকিউরিটির ব্যাপার আছে। হ্যাঁ, ওনারা আমাদের বলে দেয়। ঠিক আছে। অনেক সময় কাজ করার সময় বলে দেয়, হ্যাঁ, যে আমার ছবি যাতে কোথায় শেয়ার না হয়। হ্যাঁ, তো এরকম একটা রেস্ট্রিকশন কেউ কেউ মানে এরকম বলে, সবাই বলে না। তো কেউ কেউ বললেই বুঝতে হবে যে সবার পক্ষ থেকেই হচ্ছে। হ্যাঁ, এই আর কি, সমস্যা নাই। যে আপনাদের আমি ছবি এই দেখেন থেকে দেখেন, ব্যাক ইমেজ উইথ শ্যাডো, ইমেজ উইথ শ্যাডো, এই যে বহুত শ্যাডো वाला ইমেজ রয়েছে।
ঠিক আছে, এই যে দেখেন আপনারা একটা বিড়ালটাকে রিমুভ করতে যদি পারেন তাহলে আমি ভাববো সবই পারবেন। হুম, বুঝছেন? ইমেজ উইথ শ্যাডো বহুত রয়েছে। তো আরো বহুত কাজ রয়েছে, বুঝছেন? বহুত কাজ ভিতরে বাকি আছে। তো সেগুলো আপনারা আস্তে আস্তে কর্মক্ষেত্রে গিয়ে শিখবেন। হ্যাঁ, অনেক কিছু বাকি আছে। আর আমরা পারলে মাঝে মধ্যে একটু শেখাবো, এই আর কি। হুম, এই যে দেখেন এখানে গাছটা আছে। হ্যাঁ, তো এই গাছটা রিমুভ করবেন। হ্যাঁ, ইমেজ উইথ শ্যাডো বহুত আছে। হুম, তারপরে আমি যে আপনাদের দেখাইছিলাম, আমি কিন্তু নিজেও, হ্যাঁ, আমি নিজেও আমার প্রোফাইলে কখনোই কোনো এজেন্সির ছবি, আমি আমি অনেক হাই কোয়ালিটির ছবির কাজ করেছি, বহুত হাই কোয়ালিটির, যেটা মানে গালের লোম লোম পর্যন্ত দেখা যায়, বুঝছেন? সেই ছবির কাজ করেছি। হ্যাঁ, বহুত 2 বছর হলো করেছি, বুঝছেন? তো সেই সেই ছবিটাও আমি আমার রিটাসে কিন্তু আমি দিই নাই, আমার প্রোফাইলে আমি দিই নাই। হুম, এই যে আমি আপনাদের দেখাই। ফটোশপে বহুত কাজ আছে, হ্যাঁ, ফটোশপে আছে, ইলাস্ট্রেটরেও আছে। হুম, তো যেগুলো আপনাদের দেখা যাচ্ছে যে হাত ভালো না হওয়া পর্যন্ত, ফটোশপে আপনারা একটু ভালো না হওয়া পর্যন্ত অনেক সময় সেগুলো দেখালেও লাভ হবে না। এজন্য আপনারা আরেকটু বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে? যদি বেশি প্র্যাকটিস করেন, যদি বুঝি যে না আপনারা পারবেন, তাহলে হয়তো সেগুলো দেখানো হবে, না হলে এগুলো বাদই থেকে যাবে। হ্যাঁ, তো এই যে আমার এই যে দেখেন এই ছবিটা। হ্যাঁ, এই যে এখানে এটা কিন্তু আমার গুগল থেকেই নেওয়া, বুঝছেন? গুগল থেকে নিছি কটটুক, দেখেন এইটুক, ঠিক আছে? না, এইটুক নিই নাই, গুগল থেকে নিছি, এই এত বড়, ঠিক আছে? কিন্তু এই ছবিটা কিন্তু এরকম। হুম, তো দেখেন এই যে আমি রেখে দিয়েছি শ্যাডোটা রেখে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, করার পরে দেন এখানে গ্লাসও সেট সেট করে দিয়েছি। হ্যাঁ, দেখেন, দেখতে পাচ্ছেন শ্যাডোর উপরে কিন্তু গ্লাস। হ্যাঁ, তো গ্লাসটা কিন্তু আমি ওই ইয়ে দিয়ে ফটোশপ দিয়ে ক্রিয়েট করেছি। হ্যাঁ,
সেটা আপনারা হয়তো আপনাদের আরেকটু ফটোশপ সম্বন্ধে আরেকটু ধারণা হতে হবে এই গ্লাস তৈরি করতে হলে। হয়তো দেখালে পারবেন, পারবেন না তা না। তো দেখা যাচ্ছে যে ক্লাস 6 এর স্টুডেন্টকে যদি একটা কিছু বোঝানো হয় সে কতটুকু মনে রাখবে, আর ক্লাস 3 স্টুডেন্টকে যদি একটা কিছু বোঝানো হয় সে কতটুকু মনে রাখবে। হ্যাঁ, তো হয়তো অনেকেই আপনারা ফটোশপের আগে থেকে জানেন, তাদের সমস্যা হবে না। তো যারা নতুন তাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে, এজন্য আপনাদের আস্তে আস্তেই দিচ্ছি। হ্যাঁ, এবং আস্তে আস্তেই সবকিছু দেখাচ্ছি। তো তারপরে আপনাদের এখন যে মেন বিষয় সেটা হলো যে মার্কেট প্লেসে যাওয়া। কারণ আমাদের কোর্সের নাম হচ্ছে লার্নিং আর আর্নিং, তাই না? তো লার্নিং আর্নিং কোর্স, আপনারা মার্কেট প্লেসে যাচ্ছেন না, তাহলে কোর্সের বদনাম হয়ে যাবে না, তাই না? তো এখন দেখেন অনেকেই চলে গেছে, তাই না? তো এখন আমি তো প্রেজেন্ট করব। হ্যাঁ, 771 ব্যাচের কয়জন আছেন? হুম, 771 ব্যাচের কয়জন আছেন? আর কে আছেন? শামসুজ্জামান আছে না চলে গেছে? আর আর কেউ আছে 771 ব্যাচের? আলামিনের আলামিনদের খবর কি, খোঁজ নিছেন? ওনারা ঈদে বাড়ি চলে গেছে নাকি? রাকিব এসে চলে যায় খালি। অর্থাৎ আপনারা একটা বিষয় শিখতেছেন। তো মার্কেট প্লেস সে কাজ করার উদ্দেশ্যে, তাই না? হয়তো অনেকেই মার্কেট প্লেসে কাজ করবে না, হুম, কিন্তু সবাই চায় যে আমি আমার জবের পাশে, সবাই চায় যে আমি আমার জবের পাশাপাশি, হ্যাঁ, আমি যদি একটু এক্সট্রা ইনকাম করতে পারি। মার্কেট প্লেসের এই একটা সুবিধা যে আপনি পাশাপাশি ইনকাম, চাকরি করতেছেন কিন্তু এটা করতে পারতেছেন। ইভেন আমিও অনেক দিন হয়েছে অফিসে বসে আছি, বুঝছেন? দেখা যাচ্ছে অফিসে বসে থেকে কাজ নেই অফিসে, ওই টাইমে আমি কিন্তু ফাইবারের কাজ করে দিয়ে দিছি, বুঝছেন? তো এটা অফিসের সাথে ভালো সম্পর্ক থাকলে এটা সম্ভব। হ্যাঁ, অনেক অফিস আবার এটা রেস্ট্রিক্টেড, দিতে চায় না। আচ্ছা, তো আবার দেখা যাচ্ছে আপনি অফিস থেকে চলে আসছেন রাত্রে, এমনিতেই বসে আছেন, একটা কাজ করলেন। সালি আহমেদ আসছিলেন? আজকে সালি আহমেদ আসছিল? আসেন নাই? আচ্ছা, তারপরে
গতকালকে আসছিল নাকি? উম, আচ্ছা। এই 27টায় তো গতকাল বলেছে। গতকালকে কেডা? নাইমুর রহমান? নাইমুর রহমান অ্যাবসেন্ট দেওয়া? নাইমুর রহমান অ্যাবসেন্ট? নাইমুর রহমান এই প্রেজেন্টের সময় হয়তো চলে গেছিল। এই যে, এই যে প্রেজেন্ট আছে। হ্যাঁ প্রেজেন্ট আছে, এই যে প্রেজেন্ট আছে। ফখরুল হাসান, ফখরুল হাসান, ফখরুল হাসান। আচ্ছা। তারপর ফাহিম আহমেদ প্রেজেন্ট নাকি? ফাহিম আহমেদ প্রেজেন্ট। আচ্ছা। তারপরে কি মুস্তিকা ফাহিম আহমেদ, দ্বিতীয় ফাহিম আহমেদ, দ্বিতীয় ফাহিম আহমেদ। মাহবুবুর রহমান, শিহাব আহমেদ, মাসারা জেরিন। প্রেজেন্ট না? তারপরে আয়েশা সুলতানা সুমি, তারপরে অধরা দেবনাথ, নজরুল ইসলাম নাকি নাজমুল ইসলাম, শান্ত দত্ত, ফাহিমা সুলতানা। ফাহিমা সুলতানা আছেন? আচ্ছা। তারপরে তোফাজ্জল হক, ফারজানা আক্তার, আদিল। তা সবার হয়ে গেছে নাকি? এই হচ্ছে অবস্থা। আচ্ছা। তো আপনারা জিমেল ফাইবারে যেটা দিবেন সেটা অন্য জায়গায় বেশি একটা ইউজ করবেন না, কম কম ইউজ করবেন। কারণ এই ফাইবারে কিন্তু আপনাদের এই যে দেখেন, ক্লায়েন্ট যদি ফাইবারে মেসেজ দেয় এখানেও মেসেজ চলে আসে, এই দেখেন দেখছেন? হ্যাঁ, জিমেলে কিন্তু মেসেজ চলে আসে। এই যে দেখেন ফাইবারে মেসেজ, এই যে ফাইবারে তো এখানে বহুত মেসেজ চলে আসবে। আপনারা যখন মেসেজ ক্লায়েন্ট দেবে তখন এখানে মেসেজ চলে আসবে। হুম। জি। কে? অন্যান্য মার্কেট প্লেসের খোলা না খোলাই ভালো, তাহলে বেকা চেকা হয়ে যেতে পারে। হ্যাঁ। আপনার যে ইমেল দিয়ে ফাইবার খুলবেন সেটা আপনার পার্সোনালি অন্য জায়গায় একটু টুকটাক ইউজ করলে করতে পারেন। হুম। বাট মার্কেট প্লেসের সাথে হ্যাঁ, অ্যাকচুয়ালি কি জানেন, জিমেলের অনেক সময় আপনার যদি কখনো আইডির কোনো প্রকার প্রবলেম হয় তখন জিমেল জিমেল ধরে টান মারে। হ্যাঁ। তো জিমেল ঠিকঠাক থাকলে তখন দেখা যাচ্ছে আইডির ওই প্রবলেমটা অনেক সময় সলভ হয়। আর জিমেলে যদি এরকম এরকম কোনো প্রকার নেগেটিভ কোনো কিছু দেখতে পাই তখন দেখা যাচ্ছে যে প্রবলেম সলভ হতে চায় না। তো এটা ভবিষ্যতের ব্যাপার। হ্যাঁ। তবে
এই সমস্ত আইডি, হ্যাঁ, মার্কেট প্লেসের এই আইডি গুলো কিন্তু খুবই সেনসিটিভ। হ্যাঁ, খুবই সেনসিটিভ। না, ফাইবারে খুলেছেন না? না খুললে আপনি নতুন একটা জিমেল খুলে, জিমেলটা কিন্তু মনে রাখবেন, নতুন একটা জিমেল খুলে করেন। আর না খুললে, আর যারা খুলেই ফেলেছেন তারা সমস্যা নাই, ওই রাই দিয়ে চালাতে থাকেন। তবে খুবই সেনসিটিভ এই সমস্ত সাইট গুলো। এগুলো প্রায় মনে করেন যে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, এই যে আমার যে ফাইবারে বর্তমান যে অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, এটাতে কিন্তু এর আগে একবার মনে করেন যে হলুদ কার্ড খাইছি। বুঝছেন, প্রথম প্রথম জানি না, হ্যাঁ, তাই হলুদ কার্ড খেয়ে ফেলেছি, বুঝছেন। তো অনেক সময় অজান্তেও অনেক কিছু হয়ে যায়। দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট আপনাকে আপনাকে লিংক দিয়ে দিল অন্য সাইটের, দেখা যাচ্ছে আপনি না জেনে ঠাস করে ক্লিক করে ফেললেন। হুম, তো এরকম হলুদ কার্ড একবার ফাইবার থেকে খেয়ে ফেলেছি। তো তো কারণ এই এই যে প্রোফাইল, এটা কিন্তু কাজ, আহ, কাজ আসার কিন্তু এটা একটা বড় বড় ব্যাপার। আমার প্রোফাইল পুরানো হয়ে গেছে, সো আমার এই প্রোফাইলে, হ্যাঁ, কাজ আসার একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, আল্লাহ যদি চাইতে এই প্রোফাইলে কাজ, হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আসে। তো প্রোফাইল যখন নতুন হবে তখন কিন্তু আবার আমার নতুন অর্ডার পেতে খুবই কষ্ট হয়ে যাবে, বুঝছেন। আহ, এই হচ্ছে ব্যাপার। আরিফ মিয়া আজ নেই। আরিফ মিয়া 2 দিন এসে হারিয়ে গেছে। হুম, আহ, হুম, হুম। তা হাবিবুল্লাহর কি অবস্থা? হাবিবুল্লাহ পানির মধ্যে ডুবে আছে, আপনারা খোঁজ খবর নিছেন? আপনারা একটু খোঁজ খবর নিয়েন যে কেমন আছে, হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, মেসেজটা যে জায়গাটা দিয়েন। আর রাজনুর রহমানের কি পরিস্থিতি, উনি বেঁচে আছেন? হুম, হুম, হুম। আলামিন তো সেই একদিন কবে যেন বাসায় না কোথায় গেল, সেদিনকে ওই রাস্তাতেই ক্লাস করলো, করে তারপরে তারপর দিন থেকে আর নাই। হুম। ও আরিফ হোসেন কে যেন, জাবেদ না? জাবেদ, জাবেদ তো আজকে এসেছিল মনে হয়, তাই না? হ্যাঁ, জাবেদ তো ছিল। আচ্ছা, মানে আজকে তো অ্যাবসেন্ট। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে।
দেখবেন, দেখাবেন? তো দেখান।